আসসালামু আলাইকুম, ডিজিটাল আইটি নেটওয়ার্কে আপনাকে স্বাগতম। আমি রাশেদুল ইসলাম। আজকের টপিকটা হচ্ছে মাইক্রোসফট ওয়ার্ড 2010, যেটা সেই 10-এর ভিউ ট্যাবে কি কি আছে সেটা আমি আজকে দেখব। তো সম্পূর্ণ ভিডিওটা দেখবেন এবং চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন। আমার পূর্ববর্তী যে ভিডিওগুলো আছে সেগুলোতে দেখলে আপনি বাকি ট্যাবগুলো সম্পর্কে জানতে পারবেন। হোম, ইনসার্ট, পেজ লেআউট এবং মেইলিং, এগুলো সম্পর্কে জানতে পারবেন। আমি সবগুলো ভিডিওতে দিয়েছি। আজকে ভিডিওটাতে আমি ভিউ সম্পর্কে জানাবো। এটা হচ্ছে প্রিন্ট লেআউট। যখন আপনি একটা ফাইল যখন প্রিন্ট করবেন তখন প্রিন্টটা এরকম ভাবে আসবে। ধরুন আপনি কন্ট্রোল পি ক্লিক করবেন, এই যে প্রিন্টের যে অপশনগুলো আছে এই অপশন এখান থেকে আপনি দিতে পারবেন। প্রিন্টে গিয়ে আপনি দেখেন প্রিন্টের মতো করে পেস্ট করে নিতে পারবেন। প্রিন্টের যত সাইজ আছে, আপনি কত সাইজের প্রিন্ট চাচ্ছেন, প্রিন্টটা ল্যান্ডস্কেপে হবে নাকি পোর্ট্রেটে হবে সেটা এখান থেকে করে নিতে পারবেন। লেটার যে অপশনগুলো আছে সেই লেটারের সাইজটা দিতে পারবেন। তারপরে নর্মাল যেই মার্জিন থাকে স্বাভাবিক, সেই মার্জিনে আপনি দিতে পারবেন। এরপরে পেজ পার শিট কয়টা থাকবে সেগুলো এখান থেকে সেট করে দিতে পারবেন। মানে আপনার একটা পেজের ভিতরে কয়টা শীট থাকবে সেটা এখান থেকে করে নিতে পারবেন। এটা হচ্ছে আপনার প্রিন্টের বিষয় গেল। তারপরে ফুল স্ক্রিন রেকর্ড, এটা হচ্ছে ফুল, দেখেন আপনার ফুল স্ক্রিন হয়ে গেছে, আদার্স কোনো ট্যাব নাই, কিচ্ছু নেই এখানে। তো সেক্ষেত্রে আপনি এটা ফুল স্ক্রিন করে আপনি আপনার পছন্দ মতো লিখতে পারবেন বা প্রোগ্রাম ফাইল তৈরি করতে পারবেন। এরপরে দেখেন ওয়েব লেআউট দরকার নেই, ওয়েব লেআউটের খুব প্রয়োজন নেই। আর যদি আউটলাইন চান, এই যে আউটলাইন, তারপরে ড্রাফটও করে নিতে পারবেন এখান থেকে, ড্রাফেরও প্রয়োজন থাকে না। এরপরে রুলার যদি দিতে চান, মানে পেজের যে এই যে সাইড থেকে যে রুলারটা দিতে চান সেটা দিতে পারবেন। এটা পেজটা যদি আপনি কত বড় করতে চান সেটা করে নিতে পারবেন। এই যে সাইটের যেটা আছে সেটা এখান থেকে করে নিতে পারবেন, যেটা আমরা আগে দেখেছিলাম। আর এটা হচ্ছে গ্রিড লাইন, যে গ্রাফ পেপারের মতো। আর নেভিগেশন প্যান তো বুঝতে পারছেন, এই পাশ ওপাশ থেকে আপনার ডকুমেন্ট করে নেওয়ার জন্য। এরপরের অপশন দেখেন জুম, আপনার যে পেজটা আছে পেজটার কতটুকু সাইজ হবে সেই সাইজটা আপনি করে নিতে পারবেন। যেমন এখানে 100% দেওয়া আছে, যদি 200 দেই দেখেন কত বড় হবে। আপনি 100% আবার ক্লিক করলে সেখানে চলে আসবেন। এরকম করে আপনি কাস্টমাইজ করে নিতে পারবেন। পেজ ওয়াইড, পেজ টেক্সট ওয়াইড, টেক্সট, তারপরে হোল পেজ, পুরো পেজটা এটা আপনার মতো করে আপনি চেঞ্জ করে দিতে পারবেন। ওয়ান পেজ, এটা টু পেজ, একসাথে দুইটা পেজ, পেজ ওয়াইড, পেজ এরকম থাকবে। এরপরে নিউ উইন্ডো, ধরেন আপনার দুইটা তিনটা পেজ নিয়েছেন, নতুন উইন্ডো চাচ্ছেন, নতুন উইন্ডোতে চলে যাবেন। এরকম করে আপনি নতুন করে নিতে পারবেন। অ্যারেঞ্জিং অল, আপনার যতগুলো ডকুমেন্ট আছে ডকুমেন্টগুলোর কি কি কাজ থাকে সবগুলোই যেভাবে করে আপনি দেখতে পারবেন। তারপরে হচ্ছে স্পিল্ড, আপনি এখান থেকে দাগ দিয়ে আপনার স্পিলটা কতটুকু হবে আপনি এটাকে আলাদা করতে পারবেন, আপনার পেজটাকে এখান থেকে করে নিতে পারবেন। আর রিমুভ দিবেন। আর সুইচ উইন্ডো, ধরেন আপনি ডকুমেন্ট ওয়ানে আছে, এই যে ওয়ান, এটা আপনি যদি ডকুমেন্ট টুতে যান তাহলে টুতে যাওয়ার জন্য টু থাকবে, থ্রি থাকবে, একসাথে যতগুলো ডকুমেন্ট নেবেন সবগুলো ডকুমেন্ট এখানে সিরিয়ালে থাকবে, আপনি যেটাতে যেতে চান সেটাতে যেতে পারবেন। তো এই পর্যন্তই, ম্যাক্রো দরকার নেই। এই পর্যন্তই হচ্ছে মাইক্রোসফট ওয়ার্ড 2010-এর, মানে 2010-এর যে ট্যাবটা আছে, যে ওয়ার্ডটা আছে, সেই ওয়ার্ডের কি কি কাজগুলো সম্পূর্ণ দেখালাম। আশা করি এখান থেকে অনেক কিছু শিখতে পারবেন। আপনারা যদি আমার পূর্ববর্তী ভিডিওগুলো দেখেন তাহলে প্রত্যেকটা ট্যাবের কি কি কাজ থাকে আমি সিম্পলি কম সময়ের মধ্যে বোঝানোর চেষ্টা করেছি। আশা করি সম্পূর্ণ ভিডিওগুলো দেখেছেন বা দেখবেন। আর আশা করি আমার চ্যানেলের পাশে থাকবেন। তো ধন্যবাদ, ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আজকে ভিডিওটা এই পর্যন্তই। আসসালামু আলাইকুম।